হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো গুড মর্নিং। আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো, সাজুগুজু করে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তার কারণ 1 জানুয়ারিতে কিন্তু আমরা হ্যাপি নিউ ইয়ার জানাই, নতুন বছরে কোনো একটা শুভেচ্ছা জানাইনি আর কোনো ভিডিও করিনি, একটু রাগ করে। যেহেতু সবাই পিকনিক করেছে, আমরা একদমই পিকনিকে যেতে পারিনি, তো একটু মনে আফসোস ছিল আর রাগ ছিল। তো আজকে আমরা একটু পিকনিক করতে যাচ্ছি, তো তোমাদের সবাইকে জানিয়ে দিলাম। আর আমরা শেয়ার করো ভিডিওটা, আর লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করো, আর চ্যানেল আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে? আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। পিকনিক করতে বেশি দূরে না, ঠিক আছে, বাড়ির কাছেই। তো দেখো আমরা রেডি হয়ে গেছি এখন, আর ব্লগটা পুরো দেখবে, এনজয় হবে। হ্যাঁ, ব্লগটা পুরো দেখবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো এরকম আমরা রেডি হয়েছি, দেখো আমাদের ড্রেসটা একটু দেখ নাও, মুখে রোদ লাগছে। দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছি আর এটা পরেছি, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন খাওয়া দাওয়া করবো, তারপরে যাব। এখন রান্না এই না খেয়ে চল। আর দেখো এখন পিকনিকে এখন যাচ্ছে, ভাবো তাহলে কত সন্ধে লেগে যাবে। তারপরে দেখো বেরিয়ে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে। আর এখানে হচ্ছে দেখো মাঠটা সাইড দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এটা বিল, আর দুই পাশে এক পাশে বিল আর এক পাশে হচ্ছে ড্রাগন গাছ, তারপরে হচ্ছে স্ট্রবেরি, অনেক কিছু আছে। আর এদিকে পোলট্রি ফার্ম আছে। তো তারপরে ওই জায়গা থেকে এসে প্রায় চলে এসেছি খানিকটা। আমাদের যেহেতু কাছাকাছি মাঠটা আছে, তো আমরা বাড়ি থেকে বেরিয়ে বেশি সময় লাগেনি, 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। আর এসে গেছি আমরা তিনজনাই, আগে এসেছি, এখানে কেউ আসেনি, দেখছি কেউ এসে পৌঁছয়নি, আর আমরাই প্রথম। আর এটা হচ্ছে আমাদের বিখ্যাত মাঠ, যেখানে আমরা পিকনিক আসেনি। সব যারা আসবে, দেখো কত আয়োজন করা আছে এখানে। দেখো গাজর, ফুলকপি, শিম, পালং শাক, বেগুন, কুমড়ো, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ। এই দেখো দেখাচ্ছি, দেখো জায়গাটা, সর্ষের ফুলটা দেখো দারুণ লাগছে দেখতে মাইরি। আর এই যে শ্যালোঘর, বেগুন। তো আমার মেয়ে আগে আগে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে, দেখো আমি আমার মেয়ের পিছন পিছন ছুটছি। তো তারপরে আমরা একটু বসে থাকার পরে সবাই চলে এসছে। আর আসার পরে দেখো এখানে তরকারি সব বানাতে বসে পড়েছি সবাই একসাথে। আর এখানে তরকারি হবে আজকের মেনুতে পালং শাকের স্যাঁচড়া, ভেজ ডাল, চিকেন, আর আছে টমেটোর চাটনি, শেষ পাতে আছে মিষ্টি একটা করে। তো যাই হোক, আমরা এদিকে তরকারিগুলো কেটে নিচ্ছিলাম, আর এদিকে বাচ্চা ছেলেটা ড্রয়িং করছিল। যেহেতু বিকালবেলার মাস্টার আসবে, তো পিকনিক শেষ হতে হতে কতটা সময় লাগবে কিছুই জানি না। আর আমি সত্যি কথা বলতে পিকনিকের কিছুই জানতাম না, যে কখন পিকনিক হবে না হবে। সবাই তরকারি টিফিন তানিয়া ভোগ বসাচ্ছে, ওর কিন্তু হয়ে গেছে খাওয়া। ওই যেখানে সবাই পিকনিক করছে, আমরা কোথায় ঘুরতে যাবো? এগুলো তাড়াতাড়ি কাটো না, কেটে নাও না। এগুলো জমিতে পিকনিক করতে গিয়েছিলাম, সেই জমিতে দেখো আলু লাগিয়েছিল, আলু গাছগুলো কত সুন্দরভাবে হয়েছে। আর যেহেতু জল দিয়ে ভিজিয়েছে। আর এদিকে আমার তরকারি কাটা হয়ে গেছে, তো গুছাতে চলে গেলাম আমরা একটু ঘুরতে, গুছিয়ে রেখে। এই দেখো গিয়ে দেখছি মামা শ্বশুর হচ্ছে বীজ দিচ্ছে, আর আমরা সাইড দিয়ে হেঁটে চলে গেছি, যেহেতু আমাদের জানাশোনার ওখানেই আমরা গেছিলাম পিকনিক করতে। এটা হচ্ছে পটলের বান, আর পটল দেখে একটু লোভ লাগছিল। আমরা এখন কুল পাততে এসেছি, আর আমি এখন কুল ছিঁড়ছি। এই দেখো কুল ছিঁড়ছি, হ্যাঁ চেরি কুল, এই দেখো চেরি কুল। গাইস, পিকনিক করতে করতে কুল দেখে আর লোভ সামলাতে একদমই পারিনি। দেখো আমি কুল বাগানে চলে এসেছি, আর কুলগুলো জাস্ট একবার দেখে নাও, এত সুন্দর লাল লাল কুল, খেতে ইচ্ছা হচ্ছে। তা আমি ভাবলাম এই পুরো আঙুর ফল ফেল, ঠিক আছে, এই আঙুর ফলগুলো আমি এখন খাবো। এই দেখো দারুণ টেস্ট আর খুব মিষ্টি। তখন ফুল চুরি করতে এসেছি। দেখো সর্ষের ফুলগুলো দারুণ। আজকে কিন্তু আমাদের ওই মাঠে নেই, আমি একটা অন্য জায়গায় এসেছি, বললাম যে পিকনিক করতে। সেই মাঠটা দেখো, মাঠটা দেখাচ্ছে পুরো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে। মাঠের দৃশ্যটা একবার দেখলে সত্যি মনটা ভরে যাচ্ছে। তার কারণ কেন বলো তো, এই যে একদিকে সর্ষে হলুদ, একদিকে সবুজ, আর একদিকে নীল আকাশ, আর একদিকে হচ্ছে কপিতে ভরা। দেখো বাঁধাকপিতে একদম ভর্তি। এই দেখি একটু কপিতে নামি, এখন কেউ কিছু বলবে না। আমি এখন কপিও চুরি করবো আজকে যা পাবো হাতের সামনে তাই নেবো। তুমি দেখো শুধু না বাবা, দরকার নেই। এই পটলই তো নেই। পটল আমি সারা জমি খুঁজে খুঁজে একটা পটল পেয়েছি, মাত্র একটা পটল পেয়েছি। তোমার মুখ কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই দেখো ক্যারিতে একটা পটল। তুই এদিকে চলে যা। দাঁড়াও দেখো গাইস,
আমি একটা মাত্র পটল পেয়েছি সারা জমিটা খুঁজে খুঁজে। তাহলে কি করে হয়? ওর দোষ না এগুলো, পটল চুরি করতে। আমি কি করলাম? মা আমাকে দোষারোপ করছে, আমি তাহলে আর খুঁজছি না। একটা পটল তোর বাবারে খাওয়াস? খাওয়াও, তোমার বাবার খাওয়াও, তোমার বাবা নেই, আমার বাবার নেই। যেহেতু বেলা 1টার সময় আমাদেরকে টিফিন দিয়েছিল, আমরা টিফিন খেয়ে তারপরে কাজ টাজ করে ঘুরতে গিয়েছিলাম। আর হ্যাঁ, কেউ 1টার সময় পৌঁছেছে। আর এই দেখো এখানে রান্না শুরু হয়ে গেছে, ভেজ ডালটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে সব ভাজাভুজো হচ্ছে, যেগুলো ছ্যাঁচড়া যে তরকারিটা হবে সেই সবগুলো ভাজাভুজো করছে। আলু, শিম, বেগুন, অনেক কিছুই আছে। আর এদিকে মাংস আলুটাও ভেজে নেবে, তো ওই জন্য দেখো এদিকে রান্না কিন্তু রাঁধুনিগুলো অনেক হয়ে গেছিলো। দেখো পুকুরের পাড়ে গেছে, পুকুর রয়েছে ওখানে। আয় 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 তাড়াতাড়ি। আমরা কি করবো, আমরা সব কাজ টাজ করে গুছিয়ে ঘুরে বেড়াচ্ছি, জানো তো। মা আর মেয়ে এরকম পিকনিক করতে এসে আজকে এখানে, কালকে মানে এ বাগানে ও বাগানে, কলা বাগানে, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। কি করবো বলো তো। কিন্তু রাঁধুনি কিন্তু অনেক রকমই ছিল, সবাই ছিল, সবাই কিন্তু খুন্তি ঘুরছিল। এদিকে কিন্তু এই দিদির ভাইটা মাংস রান্না করছিল, আর মাংসটা ভালোই হয়েছিল রান্না, তো শেষ পথে তোমাদেরকে বলছি। আর সবাই রাঁধুনি, সবাই সব কিছু করছে। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রান্না। আর রান্না করতে কিন্তু ভীষণ বেলা হয়ে গেছিলো, আমাদের খেতে খেতে প্রায় সন্ধে হয়ে এসেছিলো। এদিকে সব রান্না কমপ্লিট, আগে বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়ে গেছিলো, বাচ্চারা আগে বসে খেয়েছে। এরকম এখানে কিন্তু ভেজ ডাল, ছ্যাঁচড়া, মিষ্টি, চাটনি, মাংস, স্যালাড, ভাত সবই সাজানো আছে, জল। আর সবাই সবার মতন সব কথা বলছে, আর কি আড্ডা মারছে। এদিকে আমার মেয়ের খিদে পেয়ে গেছিলো, আমার মেয়ে বসে পড়েছে, আর আমার বর বসে পড়েছে। দেখো দুইজনা, বাবা আর মেয়ে। এদিকে ভেজ ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছে। আমার মেয়ের চিপস আর ভেজ ডালটা ভালো হয়েছিল, সব রান্নাগুলোই ভালো হয়েছিল। তো লেবু না হলে তো খাওয়া জমে না, তো লেবুটাও নিয়ে নিল। এদিকে দেখো এরা দুইজনা খাচ্ছে এক জায়গায় বসে। আমি কিন্তু বসিনি, আমি একটু পরে বসবো। আর একদম সন্ধে ঘোর ঘোর হয়ে গেছিলো, ওরা এক মনে খেয়ে যাচ্ছে। আমি বললাম যে একটু তাকাও, এদিকে ওদিকে তাকাও। আর ওই সাইডে দেখো চারিদিক দিয়ে সব বসিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু দেরি হয়ে গেছে আর সবারই খিদে পেয়ে গেছিলো সেই জন্য। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন হয়েছে আমাদের পিকনিক।